ইরানের হিট লিস্টের তালিকায় শীর্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্ক থেকে যুক্তরাষ্ট্রে ফেরার পথে এমনই চাঞ্চল্যকর বার্তা দেন খোদ মার্কিন প্রেসিডেন্ট নিজেই। এমনই সম্ভাব্য অত্যন্ত সুনির্দিষ্ট একটি পরিকল্পনা করছে তেহরান। এই তথ্য ছড়িয়ে পড়তেই বিশ্ব রাজনৈতিক অঙ্গনে শুরু হয় তোলপাড়। এরপরই একটি প্রতিবেদনে এ নিয়ে তথ্য প্রকাশ করে মার্কিন প্রভাবশালী গণমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। এ বিষয়ে অবগত বিশ্বের সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এই সংক্রান্ত একটি প্রতিবেদন যুক্তরাষ্ট্রের হাতে হস্তান্তর করেছে ইসরায়েল। তেল আবিবের দেয়া সে গোয়েন্দা তথ্যে ট্রাম্পকে লক্ষ্য করে ইরানের একটি নতুন হত্যা চেষ্টার পরিকল্পনার স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে। মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, এ তথ্যটি সাধারণ কোনো হুমকি নয়, বরং এটি ট্রাম্পকে হত্যার একটি অত্যন্ত নির্দিষ্ট পরিকল্পনার সঙ্গে সম্পর্কিত। তবে এই সংবেদনশীল তথ্যটি ঠিক কবে এবং কোন গোপন মাধ্যমে ওয়াশিংটনের কাছে পৌঁছেছে তা এখনো স্পষ্ট করা হয়নি। ইরান বা যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এই হুমকির সূত্রপাত বেশ পুরনো। 2020 সালে ইরাকের বাগদাদে মার্কিন বিমান হামলায় IRGCর কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেমানি নিহত হওয়ার পর থেকেই তেহরান ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে আসছে। সম্প্রতি ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন ও শোকানুষ্ঠানেও ট্রাম্পের মৃত্যুর আহ্বান সংবলিত স্লোগান ও বক্তব্য প্রকাশ্যে উঠে এসেছে। ইরানের সঙ্গে চলমান এই চরম উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে দীর্ঘ সময় কথা বলেছেন। দুই দেশের চলমান সামরিক ও কূটনৈতিক সমন্বয়ের অংশ হিসেবে এই জরুরি ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়। ফোনালাপে ট্রাম্প উপসাগরীয় অঞ্চলে মার্কিন বাহিনীর চলমান তৎপরতা এবং ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় সাম্প্রতিক মার্কিন হামলার বিষয়ে নেতানিয়াহুকে অবহিত করেন। ফোনালাপ চলাকালে নেতানিয়াহু ট্রাম্পকে তুরস্কের কাছে F-35 যুদ্ধ বিমান বিক্রির কোনো চুক্তি অনুমোদন না দেওয়ার জন্য জোরালো আহ্বান জানান। এর পাশাপাশি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব নিয়ে করা সাম্প্রতিক কঠোর মন্তব্যগুলোর বিষয়টিও ট্রাম্পের সামনে তুলে ধরেন। ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হয় ইরান মার্কিন ইসরায়েল যুদ্ধ। হামলা পাল্টা হামলায় কেউ খোয়ায় সামরিক সরঞ্জাম, সেনা ও স্থাপনা, আবার কেউ হারায় সর্বোচ্চ নেতাকে। যুদ্ধে কারো কম কারো বেশি হলেও ক্ষতির হাত থেকে রেহাই পায়নি কোনো পক্ষই। এরই মধ্যে জানা গেল, বর্তমানে যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ বা কৌশলগত তেলের মজুদ 1983 সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী 3 জুলাই দেশটির কৌশলগত তেলের মজুদ 62 লাখ ব্যারেল কমে 319.5 মিলিয়ন ব্যারেলে নেমেছে। রিগান প্রশাসনের পর এটিই তেলের সর্বনিম্ন মজুদ। অথচ এই রিজার্ভের ধারণ ক্ষমতা 713.5 বিলিয়ন ব্যারেল। মজুদের এই পতন যুক্তরাষ্ট্র এবং বৈশ্বিক তেল অর্থনীতির জন্য একটি বড় সতর্কবার্তা। ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালে বিশ্ব অর্থনীতি যেন অপরিশোধিত তেলের তীব্র সংকটে না পড়ে এবং দাম যেন ভয়াবহ পর্যায়ে না পৌঁছায়, সেজন্য এই রিজার্ভ থেকে তেল ছাড়ছিল যুক্তরাষ্ট্র। তবে কৌশলগত এই মজুদ পর্যাপ্ত রাখা যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত জরুরি, কারণ এটি আর্থিক বাজারগুলোকে সংকেত দেয় যে বিশ্ব তেল অর্থনীতি নিয়ন্ত্রণে রাখার মতো হাতিয়ার ওয়াশিংটনের হাতে রয়েছে। তেলের এই কমতি মজুদ শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধের সিদ্ধান্ত বা বিকল্পগুলোকে সীমিত করে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।